সেন্ট্রাল ফর স্ট্রাগলিং ট্রেড ইউনিয়নের ডাকে প্রথম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ কলকাতায়। কলকাতা প্রতিনিধি সমরেশরা জানায়, 7 ডিসেম্বর শনিবার ঠিক দুপুর 1টায় সেন্ট্রাল ফর স্ট্রাগলিং ট্রেড ইউনিয়নের ডাকে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ধর্মতলা লেনিন মূর্তির সামনে বিভিন্ন জেলা থেকে কয়েকশো ইউনিয়নের শ্রমিকরা জামায়াত হয়ে মিছিল করে কলকাতা কর্পোরেশনের সামনে যান এবং বিভিন্ন দাবি নিয়ে প্রথম সম্মেলন সফর করতে প্রকাশ্য সমাবেশ করলেন। এই সমাবেশের মূল উদ্দেশ্য কিছু দাবি পূরণ এবং শ্রমিক ইউনিয়নকে শক্তিশালী করা, এমনকি ভারতের শ্রমিক আন্দোলনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই উদ্যোগ SWCC, MSK, HPEU, HGU মিলিতভাবে গঠিত হয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভ ভট্টাচার্য, অভিজিৎ রায়, AWBSRU, রানা জানা SSC, সন্দীপ দাশগুপ্ত, AIFTU, মুকুল সুমন, অনিতা টি, শ্রীনিবাস GS, IFTU, গৌতম NTIU, কানাই GS, IFTU, JPBNASU সহ অন্যান্যরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। র্যালি শুরু হওয়ার সাথে সাথে স্লোগানের মধ্য দিয়ে শ্রমিকরা তাদের নিপীড়ন ও শোষণ যাতে বন্ধ হয় তার স্লোগান দিতে থাকেন এবং সরকারকে ধিক্কার জানাতে থাকেন সমস্তকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। তারা বলেন, ভারতের বুকে শ্রমিকদের উপর দেশি বিদেশি কর্পোরেট পুঁজিপতি ও কেন্দ্রের ফ্যাসিস্ট শক্তি এবং অন্যান্য শাসন দলগুলোর আক্রমণ যখন প্রতিদিন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, পাশাপাশি তাদের অনুগামী প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নগুলো সমঝোতা আর আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো বিকল্প পথ দেখতে পাচ্ছেন না, আজ এই শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করতেই কলকাতার বুকে বিভিন্ন জেলার শ্রমিকদের একত্রিত করে আন্দোলনে নেমেছে। গৃহ শ্রমিক, জুট শ্রমিক, ডেলিভারি শ্রমিক, কয়লা খনির শ্রমিক, BSNL শ্রমিক, ONGC শ্রমিক, গ্রামীণ মনোরগা শ্রমিক, চা বাগানের শ্রমিক, শিল্পাঞ্চলের শ্রমিক, গার্মেন্টস শ্রমিক সকলে একত্রিত হয়ে আজ আন্দোলনে সামিল হলেন। সরকারের কাছে তাদের দাবিগুলো হলো, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে, শ্রমিকদের স্বার্থে শ্রম আইন বদল করতে হবে, রেল বিমা কয়লা খানি বেসরকারীকরণ করা চলবে না, অবিলম্বে বন্ধ করতে হবে, ন্যূনতম বেতন 26,000 টাকা ঘোষণা করতে হবে, ঠিকা প্রথা নীল ট্রেনিংয়ের নামে শ্রমিক শোষণ বন্ধ করতে হবে, বন্ধু চা বাগান খুলতে হবে, বকেয়া বেতন ও বোনাস দিতে হবে, গৃহকর্মীদের মর্যাদাপূর্ণ জীবন ও সামাজিক নিরাপত্তা দিতে হবে, সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, নারী শ্রমিকদের যৌন হয়রানি বন্ধ করতে হবে, স্থায়ী কাজের স্থায়ী চাকরির নিশ্চয়তা দিতে হবে, ধর্ম ও জাতের নামে বিভাজনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আজ প্রায় কয়েকশো শ্রমিক এই সমাবেশে যোগ দেন এবং আন্দোলন করেন, সমাবেশকে সফল করে তুলেন এবং সরকারের কাছে দাবিগুলো তুলে ধরেন।